আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ঔপনিবেশিক শাসনকালে অর্থাৎ ইংরেজ শাসনকালে বাংলায় নমশূদ্র যে আন্দোলন হয়েছিল তার কারণগুলো কী। পূর্ব বাংলার খুলনা, যশোহর, ফরিদপুর, বরিশাল প্রভৃতি অঞ্চলের প্রান্তিক কৃষিজীবী সম্প্রদায় অর্থাৎ যে নিম্নবিত্ত কৃষিজীবী সম্প্রদায় ছিল তারা নমশূদ্র নামে পরিচিত। সামাজিক দিক থেকে এই সম্প্রদায় ছিল হিন্দু সমাজের কাছে অস্পৃশ্য। সামাজিক বৈষম্য থেকে মুক্তি পেতে তারা এক আন্দোলন গড়ে তুলেছিল, তা ভারতবর্ষের ইতিহাসে নমশূদ্র আন্দোলন নামে পরিচিত। এইবার আমরা এই নমশূদ্র আন্দোলনের বিভিন্ন কারণগুলোর পরে আলোকপাত করব। প্রথমত, সামাজিক বৈষম্য। নমশূদ্র সম্প্রদায়কে সামাজিক দিক থেকে অচ্ছুত বলে মনে করা হতো। একদিকে উচ্চ বর্ণের বাড়িতে পা দেওয়ার অধিকার তাদের যেমন ছিল না, অন্যদিকে উচ্চ বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, পুরোহিত এরা নমশূদ্রদের বাড়িতে পুজো বা শ্রাদ্ধের কাজ করতে রাজি হতো না, যার ফলে এই নমশূদ্রদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত ছিল। এর মধ্যে 1872 সালে ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলে একজন বিশিষ্ট গ্রামীণ নমশূদ্র নেতার মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে উচ্চবর্ণের যে হিন্দুরা ছিল তারা যোগ দিতে অস্বীকার করে এবং যার ফলে নমশূদ্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল। দ্বিতীয় কারণ, দারিদ্র্য। এই নমশূদ্ররা ছিল দারিদ্র্যসীমার নিচে। তারা কৃষি জমিতে মজুরের কাজ করত, মাছ ধরত, তাঁত বুনত, দিনমজুর প্রভৃতি পেশার সাথে তারা যুক্ত ছিল। দারিদ্র্য ছিল তাদের জীবনের একটা অঙ্গ, যার ফলে সামাজিক এই বৈষম্যে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে শুরু করেছিল। তৃতীয়ত, শোষণ। একদিকে সামাজিক বৈষম্য, অন্যদিকে দারিদ্র্য, তার সঙ্গে যোগ হয়েছিল শোষণ। সরকার, জমিদার, এমনকি উচ্চবর্ণের লোকেরাও বিভিন্নভাবে এইসব নিম্নবিত্তীয় মানুষগুলোর উপর শোষণ চালাতো। এই সব নমশূদ্র মানুষগুলির উপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেওয়া হতো, যার ফলে তাদের জীবন হয়ে উঠেছিল দুঃসহ এবং সেই জন্য তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। পরবর্তী পয়েন্ট, ধর্ম প্রচারকদের ভূমিকা। এই যে নমশূদ্র আন্দোলন, তার পেছনে কিন্তু ধর্ম প্রচারকদেরও অবদান ছিল। ধর্মপ্রচারক প্রভু জগবন্ধু ও হরিচাঁদ ঠাকুর নমশূদ্র সম্প্রদায়কে উদার মানবতাবাদী ধর্মীয় ভাবধারায় উদ্বুদ্ধ করেছিলেন। তিনি ব্রাহ্মণ, জমিদার ও পুরোহিত শ্রেণীর অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং নমশূদ্র শ্রেণীর মধ্যে যেমনি আত্মমর্যাদা সৃষ্টি হয়েছিল, তেমনি তার চেষ্টায় এই নমশূদ্র সম্প্রদায় একত্রিত হয়ে বিদ্রোহের পথে এগিয়ে গিয়েছিল।